আগামীকাল তোমাদের এক্সাম হচ্ছে ইংরেজি প্রথম পত্র। সো ইংরেজি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের স্টোরি। স্টোরি কিন্তু আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মতো ২টা ৩টা দিয়ে অথবা থাকবে না, একটা আসবে, একটা লিখতে হবে। সো সেই জন্য তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ ৭টা স্টোরি লিখেছি। এগুলোর অ্যান্সার কিন্তু আমাদের পিডিএফে রয়েছে। আমাদের প্রাইভেট কোর্সের যে সাজেশনটা দিচ্ছি আমরা, ওই সাজেশনের উত্তরে মানে আমাদের অ্যান্সার সহ আছে। অনেকেই বলতেছে যে ভাইয়া স্টোরি ২টা কিংবা ৩টা করে দেন। আসলে এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের এটা বাংলা দ্বিতীয় পত্র না যে আমাদের অথবা দিয়ে দিয়ে ২-৩টা আসবে। ইংরেজিতে অলওয়েজ একটা আসবে। সো একটা তোমাকে কেউ স্পেসিফিকলি প্রশ্ন পাস ছাড়া কেউ বলতে পারবে না। ২-৩টা দিলেও এটা হবে না, কমন আসার পসিবিলিটি খুবই কম। একদম নিশ্চিত শিওর হয়ে কেউ বলতে পারবে না যে এই ৩টা আসবে, এই ২টা আসবে, এরকম বলতে পারবে না। সো আমি অ্যানালাইসিস করে ৭টা রেখেছি। আজকের দিনে তোমাদের যাদের আগের শেখা আছে তারা চাইলে সবগুলো রিভাইজ দিতে পারো। যাদের আগের শেখা নেই তারা যতটুকু সম্ভব হয় আইডিয়া নেওয়ার চেষ্টা করবা, অল্প করে পড়ে। ঠিক আছে? তো এই ৭টাই পড়বা। ইনশাল্লাহ এই ৭টা থেকে সকল বুড়ে কমন থাকবে আশা করি। তোমাদের করণীয় বাংলা অর্থ বুঝে বুঝে এগুলো রিভাইজ দেওয়া। তো পরবর্তীতে আমি তোমাদের ডায়লগের উপর ভিডিও দিব, তোমরা অবশ্যই দেখবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পেজটি ফলো দিয়ে রাখবা। সো দেখো আমি একটু পড়িয়ে দিই। এই যে অনেস্ট উড কাটার, তারপর হচ্ছে ডিভাইড ইন দ্য ব্রেড, তারপর যে কিন মিদাস আর বাইজিৎ অ্যান্ড হিজ মাদার, তারপর হচ্ছে রবার্ট ব্রুস, অ্যাটাস্ট্রিক্রো, তারপর হচ্ছে নো বডি বিলিভস আ লায়ার। এগুলোই বাংলা অর্থ বুঝে পড়বা ইনশাল্লাহ। এখান থেকে কমন পড়তে পারে যদি ট্র্যাডিশনাল স্টোরি আসে। ক্রিয়েটিভ স্টোরি আসলে তো আমাদের বানিয়ে লিখতে হবে, তখন আর কিছু করার নেই। ২ ধরনের স্টোরি আসতে পারে, ক্রিয়েটিভ স্টোরি এবং ট্র্যাডিশনাল স্টোরি। তারপর তোমরা প্রস্তুতি নিয়ে রাখবা, এই ৭টা ভালোভাবে দেখবা। এর বাইরেও যদি দেখার প্রয়োজন হয় অবশ্যই দেখবা। তোমাদের সবার জন্য শুভকামনা।